Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। আজকে আবারও চলে এসেছি এসপ্ল্যানেডে উইন্টার কালেকশনের ওপরে কিছু ভিডিও বানাতে। তো আমার এই ভিডিওতে খুব ডিটেলসে দেওয়া থাকবে যে আমি কোথা থেকে কি শপিং করছি আর তার লোকেশন। আমি কিন্তু আমার এই ভিডিওতে যা যা নিচ্ছি তার কিন্তু পুরো প্রাইস ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবে। তো প্রথমেই আমরা চলে এসেছিলাম KFC এবং মিওমোরের অপোজিটে যে শপগুলো ছিল। এখানে কিন্তু লং উইন্টার কোটগুলো খুব সুন্দর সুন্দর ছিল। এখানকার স্টার্টিং প্রাইস ছিল কিন্তু 550 টাকা থেকে। ইভেন এই প্রাইসে কিন্তু এই লং কোটগুলোর অনেক কালার অপশনও পেয়ে যাবে। আর এখন ভিডিওতে যে কোটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ফ্রি সাইজে। যেমনটা বললাম যে এই শপটিতে কিন্তু স্টার্টিং প্রাইস 500 টাকা আর হাইয়েস্ট কিন্তু 1500 টাকা অবধি। কিন্তু হ্যাঁ, এখানে অনেক দোকানে বলা থাকবে যে এগুলো সব ফিক্সড প্রাইস, কিন্তু স্প্ল্যানেডে সত্যি কথা বলতে কোনো ফিক্সড প্রাইস বলে কিছু হয় না। আপনারা যে যতটা বার্গেনিং করতে পারবেন করে নেবেন। আর এইসব উইন্টার ওয়্যারের কিন্তু বেশিরভাগটাই থ্রিফটেড থাকে, তো সেই কারণে আপনারা অবশ্যই সেটাকে দেখে নেবেন আর কিনে থাকলে অবশ্যই ভালো করে ওয়াশ করে দেন ইউজ করবেন। তারপর এখানে কিছু সোয়েটারের কালেকশন ছিল যেগুলো স্টার্টিং প্রাইস 100 টাকা থেকে। তো 100 টাকা অনুযায়ী কোয়ালিটিটা ঠিকঠাকই রয়েছে। আর এর মধ্যে কিছু কিছু আইটেমের প্রাইস ছিল প্রায় 350-400 টাকার মধ্যে, যেগুলো আপনারা অবশ্যই বার্গেনিং করে নেবেন। আর এই সপ্তাহে কিন্তু অনেক ট্যাঙ্ক টপের কালেকশন ছিল যেগুলো কিন্তু মানে কোনো কোট বা জ্যাকেটের নিচে পরলে কিন্তু বেশ স্টাইলিশ লাগে দেখতে। তার সাথে কিন্তু কিছু ফুল স্লিভ উইন্টার টপেরও কালেকশন দেখতে পাচ্ছি যেগুলোর প্রাইস কিন্তু ছিল 300 টাকা করে। এরপর এখানে কিছু ঢালাও সোয়েটার বিক্রি হচ্ছিল যেগুলোর স্টার্টিং প্রাইস ছিল 200 টাকা করে, কিন্তু কোয়ালিটি 200 টাকার মতো একদমই ছিল না। তো আপনারা যদি এগুলো কিনতে চান তাহলে অবশ্যই ভালো করে চেক করে তারপর কিনবেন। এরপর কিন্তু আমার একটা উইন্টার কোট সেটের দিকে চোখ গেল। তো এই কোট সেটটা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে আর এটার প্রাইস ছিল 1200 টাকা। আর এরপর চলে এলাম কিছু টুপির কালেকশন দেখতে। তো এই টুপির কালেকশনগুলো কিন্তু 50 রুপিস থেকে স্টার্টিং প্রাইস। আর এই যে স্টোলগুলো দেখতে পাচ্ছেন এর কিন্তু প্রাইস ছিল মাত্র 100 টাকা। তার সাথে কিন্তু কোয়ালিটিটা কিন্তু দারুণ ছিল। এরপর কিন্তু চলে এলাম আরো একটি শপে যেখানে কিন্তু মোজা এবং টুপির দারুণ কালেকশন ছিল, যার স্টার্টিং প্রাইস ছিল 80 টাকা থেকে। আর চলে এলাম এবার ছেলেদের কিছু উইন্টার ওয়্যারের কালেকশন দেখাতে। তো এখানে ছেলেদের বেশ সুন্দর সুন্দর জ্যাকেট ছিল যেগুলো কিন্তু স্টার্টিং প্রাইস ছিল 350 টাকা থেকে। আর এগুলো প্রাইস ছিল মাত্র 200 টাকা। এরপর কিছু কার্ডিগানসের সোয়েটার দেখে নিচ্ছি। এইগুলো কিন্তু কোয়ালিটি দারুণ ছিল আর প্রাইস ছিল মাত্র 350 টাকা। এখানে কিছু সালোয়ারের শপও বসেছে দেখতে পাচ্ছি। আর তার সাথে রয়েছে এত সুন্দর সুন্দর সফট টয়। এগুলোর দাম একটু বেশিই বলছিল, কিন্তু অবশ্যই আপনারা বার্গেনিং করে নেবেন। এরা এইটার যেমন প্রাইস বলল 400 টাকা, যেটা আমার অনেকটা বেশি বলে মনে হয়েছে। আবারও দেখতে চলে এলাম কিছু সোয়েটারের কালেকশন। এগুলো কিন্তু একটু ব্যাগি টাইপের সোয়েটার আর যার স্টার্টিং প্রাইস ছিল 300 টাকা থেকে। এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। ইভেন লং কোটেরও দারুণ দারুণ কালেকশন ছিল, এমনকি অনেক সাইজে অ্যাভেলেবেল ছিল। আর এই কোটগুলো কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে 450 টাকা থেকে। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের স্টোল ছিল আর ডিজাইনগুলো কিন্তু দারুণ ছিল। একেকটার একেক রকমের ডিজাইন আর স্টার্টিং প্রাইস ছিল 150 টাকা মাত্র। এরপর কিছু কোট সেট অ্যান্ড ট্রাউজার আমরা দেখে নেব। আর এই কোট সেটগুলোর কিন্তু কোয়ালিটিও বেশ সুন্দর ছিল আর পরলে আশা করি সবাইকে বেশ সুন্দর লাগবে দেখতে। আর এইগুলোর প্রাইস ছিল 350 টাকা থেকে শুরু। এর মধ্যে ইয়েলো অ্যান্ড গ্রিনটা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে। এগুলো কিন্তু সামারে পরার জন্য একদম পারফেক্ট। কাপড়গুলো কিন্তু বেশ সুন্দর ছিল। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ট্রাউজারও ছিল যেগুলো কিন্তু স্টার্টিং প্রাইস ছিল 200 টাকা থেকে। আর এরও কোয়ালিটি বেশ ভালোই ছিল। উইন্টারে পরার জন্য এগুলো বেশ সুন্দর ছিল। আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক কালার অপশনও রয়েছে। তবে এগুলোর অবশ্যই সেলাইটা একটু ভালো করে চেক করে নেবেন। এরপর আবারও আমি চলে এসেছিলাম লং কোটের একটি শপে। এখানেও কিন্তু অনেক লং কোট ছিল। এখানকার কিন্তু স্টার্টিং প্রাইসটা একটু বেশি ছিল। এখানে 750 টাকা থেকে স্টার্টিং প্রাইস ছিল। আর সেটা হাইয়েস্ট প্রায় ২,০০০ মতো ছিল। আমার ওখান থেকে কিন্তু বেশ কটা কোট পছন্দ হয়েছিল। কিন্তু ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে এসপ্ল্যানেডে আসলে অবশ্যই কিন্তু জিনিসগুলোকে ভালো করে বাছাই করে তারপর নিতে, কোথাও যদি সেলাই খোলা থাকে বা কিছু। তো আমার যে জ্যাকেটটা পছন্দ হয়েছিল সেটা হাত দিতেই দেখলাম যে ভেতরটা পুরো সেলাই খোলা। যেটা দোকানদার কখনোই আপনাদেরকে দেখাতে চাইবে না। অবশ্যই চোখ থেকে আড়াল করে যাবে। তো অবশ্যই জিনিসগুলো কেনার আগে ভালো করে খুঁটিয়ে দেখে নেবে। তো অবশ্যই কম প্রাইস দেখে আগে থেকে হুট করে না কিনে নেওয়া আমার মনে হয় বেটার। আগে ভালো করে দেখে তারপরে জিনিসগুলোকে কেনা দরকার।
এরপর যে শপটাতে নিয়ে যাব সেটা দেখলে কিন্তু আপনারা একদম অবাক হয়ে যাবে। সেখানকার কালেকশনগুলো কিন্তু অসাধারণ ছিল। তবে আগেই বলে দেই যে ওই শপগুলোতে কিন্তু সত্যি করেই ফিক্সড প্রাইস, ওগুলোতে কোনো বার্গেনিং হয় না। জাস্ট একবার দেখো কালেকশনগুলো, আমার তো দারুণ লেগেছে। ইভেন এই লেদার জ্যাকেটগুলো আর এই যে লং কোটগুলো তো অসাধারণ ছিল। তার সাথে যে উলেন সোয়েটারগুলো ছিল এগুলোও কিন্তু দারুণ। এরপর আমরা চলে এলাম ডেইলি ওয়্যারের কিছু উইন্টার টপ দেখতে। এই যে টপগুলোর কালেকশন কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে আর এগুলোর প্রাইস হলো ২৫০ টাকা মাত্র। এই যে হোয়াইটটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এর সাথে এই যে পিঙ্ক কালারের যে প্রিন্টের টপটা, এটাও আমার খুব ভালো লেগেছে। তো এগুলো কিন্তু ডেইলি ওয়্যারের জন্য নেওয়া যেতেই পারে। সবাইকে বেশ ভালো লাগবে এইগুলো পরলে। এই সোয়েটারগুলো কিন্তু বেশ সফট ছিল। তো এগুলো ঘরে পরার জন্য একদম পারফেক্ট। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই এগুলো ঘরে পরার জন্য কিনে নিতে পারো। এগুলোর দাম হলো ২০০ টাকা। কিন্তু এগুলোর মধ্যে আমি খুব বেশি একটা কালার অপশন দেখতে পেলাম না। তো ঠিকই আছে, এগুলো ২০০ টাকা আন্দাজে আর ঘরে পরার জন্য একদম পারফেক্ট। এই যে এখানেও রয়েছে, সেম কালেকশনে রয়েছে, এখানেও কিন্তু বেশি কালার অপশন নেই। আর এই যে এখানকার সোয়েটারগুলো কিন্তু দারুণ ছিল। এগুলোর কোয়ালিটি কিন্তু অসাধারণ ছিল আর এগুলোর প্রাইস ছিল কিন্তু ৩০০ টাকা থেকে। আর এখানে ভ্যারাইটিও ছিল অনেক। এখান থেকে আমি একটা সোয়েটার নিয়েও নিয়েছি। তো যাই হোক, এখানে কিছু সোয়েটার দেখে নিলাম। আর এরপরে বলি যে আমি হয়তো নিউ মার্কেটে আসতে অনেক লেট করে ফেলেছি বা উইন্টারের কালেকশন হয়তো অনেক আগে থেকে উঠে গিয়েছিল, যা বিক্রি হয়ে গেছে বা এমন কিছু হয়ে যেতে পারে। কিন্তু আমি যেটা এসে নোটিস করলাম যে বেশিরভাগই লং কোটই দেখতে পাওয়া যাচ্ছে সামনে। আর লং কোটগুলোর সব জায়গাতে প্রায় সেম টাইপের এসেছে। মানে এমন না যে অনেক ভ্যারাইটি রয়েছে, ভ্যারাইটি কিন্তু বেশি নেই। মানে প্রতিটা দোকানেই প্রায় আমি সেমই দেখতে পাচ্ছি, শুধু প্রাইস এদিক ওদিক একটু আছে আর অবশ্যই কোয়ালিটি এদিক ওদিক তো থাকবেই। তো যাই হোক, পরের বার থেকে আরও তাড়াতাড়ি ভিডিও আনার চেষ্টা করব। আর এই স্টলটিতে কিন্তু খুব সুন্দর সুন্দর মেকআপ পাউচ এবং ওয়াশ ব্যাগও রয়েছে। তারপর এরপরে আমি চলে এলাম কিছু গোল্ডেন জুয়েলারি দেখতে। এই জুয়েলারিগুলো কিন্তু ছিল 2 পিস 100 করে। আর আমার মনে হয় সামনে বিয়ের অকেশন আসছে, তো এখান থেকে নেওয়া যেতেই পারে জুয়েলারিগুলো। আর কালেকশনগুলোর মধ্যে কিন্তু অনেক নতুনত্বও ছিল। এরপর কিছু স্টাইলিশ চেন দেখে নিলাম, যেগুলো প্রাইস ছিল 100 করে। এখানে কিন্তু অনেক হেয়ার অ্যাক্সেসরিজও পেয়ে যাবে। এগুলো কিন্তু বেশ স্টাইলিশ ছিল। আর তার সাথেও রয়েছে কিছু কুন্দন সেট, যেগুলো দেখতে পাচ্ছ কোয়ালিটিটা কতটা সুন্দর। আর এগুলো পরলেও কিন্তু খুব ভালো লাগবে। সামনেই রয়েছে বিয়ের সিজন, তো তোমরা দেরি না করে অবশ্যই এসপ্ল্যানেডে এই জুয়েলারিগুলো কিনতে পারো। আর এগুলোর কিন্তু দামও খুব বেশি একটা না, তোমরা বার্গেনিং করে নিতে পারো এগুলো। আর কোয়ালিটিও খুব সুন্দর। আর এখানে ছিল কিছু অক্সিডাইজ জুয়েলারি, যেগুলোর মধ্যে কিছু কিন্তু অসাধারণ কালেকশন ছিল। এগুলো কিন্তু নতুনত্ব রয়েছে। আর এই ইয়াররিংগুলো ছিল ৩০ টাকা করে। কিন্তু এর মধ্যে একটু যদি বাছাই করে নেওয়া যায়, এখানে কিন্তু অনেক অনেক স্টাইলিশ জিনিস পাওয়া যাবে। এখান থেকে আমি ২-৩টে তো নিয়েই নিয়েছিলাম। আর তোমরা যদি বেশি করে কিনতে চাও তাহলে ওরা প্রাইসটাও অনেকটা কমিয়ে দেয়। এই যে এখানে কিছু গোল্ডেন জুয়েলারি রয়েছে, এই যে হাতের সব জিনিসগুলো রয়েছে, এগুলোর প্রাইস কিন্তু সব ১০০ থেকে। আর নানান ডিজাইনের মধ্যে জিনিসগুলো কিন্তু রয়েছে। ইয়াররিংসগুলো কিন্তু ৫০ টাকা করে শুরু ছিল। আর ইয়াররিংসগুলো কালেকশনটা দেখো একবার, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এগুলো কিন্তু ব্রাইডাল সিজনের জন্য একদম খুব সুন্দর। আর এই যে এই স্টলটির লোকেশনটা আমি একবার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এসপ্ল্যানেডে আসলে এই স্টলটা কিন্তু একবার হলেও ভিজিট করে যাবে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এসপ্ল্যানেডে আসলে একদিনে পুরোটা কভার করা কখনোই পসিবল না। তো আজকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা নতুন আর কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত।